তাই বাবাজি জানতে চাই আপনাদের কাছে, নবীজির ইন্তেকালের পরে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে কি যাবে না? সবাই কথা বলেন নাই। নবী কি মারা গেছে? শেষ হয়ে গেছে? কথা বলেন না কেন? নাকি আল্লাহর নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রওজা শরীফ থেকে উম্মতের খবর নিতে পারেন? কোথায় কোথাও আল্লাহ নবীকে পাওয়ার দিয়েছেন, কোন মজলিসে আমার রাসূল উম্মতের মহব্বতে হাজির হয়ে যান। আছে জোরে কোন, আরো জোরে কোন। সেই নবীজির মহব্বত, ইশক, ভালোবাসা তুমি এটা খুঁজে পাও না। তোমার কাছে আমার প্রশ্ন, তুমি যদি পারলে ফতোয়া দাও যে কোন মানুষের রক্ত খাওয়া কি জায়েজ আছে? না। রক্ত পান করা কি জায়েজ আছে? না। তাই আল্লাহর নবীজির পায়ে ব্যথা পেয়েছিলেন, এই রক্ত মাখা কাপড়টি দিয়েছেন একজন সাহাবীর কাছে। উনি বলছেন এমন জায়গায় ফেলে দিবে যেখানে যেন কোনো মানুষ নাই। উনি এই রক্ত মাখা এই জায়গাটা, অংশটুকু খেয়ে ফেলেছিলেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন যে আমার রক্ত কোথায় ফেলেছো? হুজুর এমন জায়গায় রেখেছি যেখানে কোনো মানুষের কদম পড়বে না। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন তুমি আমার রক্ত পান করলে এর মানে হলো তোমার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে গেলে। সুবহানাল্লাহ। তোমরা বললে ফতোয়া দাও, তোমরা বললে ফতোয়া দাও। এখানে আমার নবীজির পেশাব প্রস্রাব মুবারক যিনি পান করেছিলেন, কারো প্রস্রাব খাওয়া কি জায়েজ আছে? কথা বলেন না কেন? কি আমার নবীজির প্রস্রাব একজন সাহাবী পান করে তিনি বলছেন পৃথিবীতে এর চেয়ে উন্নত মানের শরবত আমার জীবনে আমি পান করি নাই। পৃথিবীতে কোনো ফতোয়া কি নবীর বিরুদ্ধে কেউ দিয়েছে? অথচ ওরা নবীর মহব্বত খুঁজে পাচ্ছে না।